দিন আসবে বুজুর্গদের সোহবত হবে। এটা কেউ বিশ্বাস করলে কি ঈমান থাকবে? যদি কেউ মনে করে কোরআন হাদিস দিয়ে হেদায়েত আসবে না, তাহলে সে কাফের। একটুকু বলি, বুঝাচ্ছি কথাটা। এখন কেউ যদি বলে কেউ বুজুর্গদের সোহবত, বুজুর্গ কাকে বুঝাই দিল কথা? বুজুর্গ বলতে সাহাবায়ে কেরামদের বক্তব্য শুনলে বা তাদের কথা শুনলে তাহলে তো ভালো কথা বলছে, কিন্তু ওই আগের অংশটুকুর কারণে পরের অংশের কোনো মূল্য নেই। যেখানে বলছে যে কোরআন হাদিস দিয়ে হেদায়েত পাবে না, মিথ্যা কথা বলছে। কোরআন হাদিসে হেদায়েতের আধার। আল্লাহ কোরআনকে নাজিল হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নাজিল করেছে। এখন যে হেদায়েত এখানে পাওয়া যাবে না, তো কোথায় পাওয়া যাবে? রাসূল সুন্নাহর কাছে হেদায়েত পাবে না, তো কোথায় পাওয়া যাবে? তাহলে যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি ঈমানদার না। কিন্তু যদি কেউ বলে যে আমার উদ্দেশ্য এটা, আবার বলতেছি যে কোরআন হাদিস বুঝতে হলে সাহাবায়ে কেরামের তরিকা অনুসারে বুঝতে হবে, তারা যেভাবে বুঝে, তাহলে হক কথা বলেছে, কিন্তু যদি বুঝে এটা কোরআন হাদিস বুঝবো না, অমুক তমুক আলেম বর্তমান যারা পৃথিবীতে আছে, নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে, গাঁটটি নিয়ে হাঁটে, ওদের সাথে সাথে চলাফেরা করে করে আমি হেদায়েত পেয়ে যাব এবং কোরআন সুন্নাহ আমাকে হেদায়েত দিবে না, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট। কারণ এই লোক যে হেদায়েতের উপর আছে, এটার দিবে কে? সার্টিফিকেট দিবে কে? হেদায়েতের উপর যাদের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সার্টিফিকেট দিয়েছে, তারা কারা? সাহাবায়ে কেরাম। এবং তাদের সুন্দর অনুসারী হতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম হেদায়েত পাইছেন কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। তাই না? তো এখন যদি কেউ যদি বলে কোরআন সুন্নাহ দিয়ে হেদায়েত পাবে না, অমুকের পিছে পিছে হাঁটলে হেদায়েত পাবে, তাহলে ওমাই ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি মনে করে কাকে আমারে পথ দেখাবে, কাক কোথায় নিয়ে যাবে? ময়লার বাগান। কাক ময়লার বাগানে নিয়ে যাবে। আপনি আগে দেখতে হবে হেদায়েতের লোক কারা। হ্যাঁ, হেদায়েতের লোক নিয়ে আলহামদুলিল্লাহ মানুষ চিনি, হেদায়েতের লোক চিনি। মানুষ দুনিয়াতে এখনো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমানে। হেদায়েতের লোকদের পিছনে কেউ হাঁটে, কেউ বদ্দিনদের পিছনে হাঁটে। আপনি দেখবেন একদিকে ইবনে তাইমিয়ার পিছনে কেউ হাঁটে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর পিছনে হাঁটে একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী দেখবেন যে সুবুকির পিছনে হাঁটতেছে, অথবা আরেক গোষ্ঠী দেখবেন যে ওই ইবনে হাজার হাইতামের পিছনে হাঁটতেছে। এরকম আপনি দেখবেন যে ভাগ ভাগ করা মানুষ কার পিছনে কে হাঁটে। আর তুইর ওলা আশকালে হাতাকা, কে কার পিছনে হাঁটে, এটা হেদায়েতের কত বোঝা যায়। বেদাতিরা সবসময় একটা নোক্তা নিয়ে থাকবে কিভাবে বেদাত প্রসার করা। ওই যার অন্তরের ভিতরে বক্রতা আছে সে ওই নোক্তা মিলেবে সবসময়। আর যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, সে ব্যক্তি হেদায়েতের লোককে খুঁজে বের করে, যা হেদায়েত পেয়েছে, যাদের দ্বারা দিন উপকৃত হয়েছে, এটা তারা দেখে। এই জন্য এই জাতীয় বুজুর্গ বলতে কারে বোঝাচ্ছে, এইটা আগে জানতে হবে, নইলে এই জাতীয় কথা বলা বৈধতা নেই। জি।